সত্যি কথা বলতে কি জানো তো, রান্না করতে মাঝে মাঝে একদমই ইচ্ছা করে না। ফ্রিজ খুলে দেখি মাংস রান্না করব, মাংসের পরিমাণটাও একটু কম রয়েছে, তাই মাথায় চলে আসলো হুট করে আমাদের একবারে সহজ ঝামেলা মুক্ত একটা রেসিপি, খিচুড়ি। সাথে একটু মুরগির মাংস দিলে জমে যাবে। দুপুরে রান্না করব মুরগির মাংস দিয়ে খিচুড়ি, যেটা খেতে কিন্তু অনেক টেস্টি লাগে। আর কি বলবো, খাওয়াটাই জমে যায়। আমার কাছে তো মনে হয় ঝামেলা মুক্ত রান্না বলতে খিচুড়িকেই বোঝায়। সাথে মুরগির মাংস হলে বা খাসির মাংস হলে এক্সট্রা কিছু পাওয়া হয়ে যায়। আজকে শুক্রবার, উঠতে উঠতে দেরি হয়ে গিয়েছে। সকালে কাজ কাম সেরে আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেছে। তো এর থেকে সহজ রান্না আমার কাছে আর কিছু নেই। সঙ্গে একটু বেগুন ভাজা করে নেব, তাই দুটো বেগুন কেটে নিয়েছি। আর খিচুড়িটা আমার মা এত সুন্দর রান্না করে, আমি তো রান্না করতে লাগলে শুধু মায়ের কথাই মনে পড়ে। আমি তেমন ভালো খিচুড়ি রান্না করতে পারি না, তবুও ট্রাই করি। আর সবকিছু আজকে একটু পাটাতেই বেটে নিব, আর ব্লেন্ডারে ব্লেন্ড করব না। আর পাটার বাটার মশলার স্বাদ তো আরো বেশি, সেটা তো তোমরা কম বেশি সবাই জানো। একটু কষ্ট হলেও যদি একটু পাটাতে বাটা যায় তাহলে তো মন্দ হয় না। আর খিচুড়ি রান্না হলে আমার ছেলে আর বরের কোনো সমস্যা নেই, তাদের কাছে খিচুড়িটা সবাই আমরা কম বেশি পছন্দ করি। এই খিচুড়িটা আমরা মেসে সব থেকে বেশি খেতাম। মেসেই খিচুড়ি মাঝে মাঝে রান্না করা হতো। কলেজ থেকে এসে যখন সময় থাকতো না, আমি তো এইভাবেই চাল ডাল মাখিয়ে খিচুড়ি তুলে দিতাম। আমরা যদি একজন খিচুড়ি রান্না করতে লাগতাম তাহলে তো আরো 2-3 জন এসে হাজির হতো, যে দিদি আমার চালটাও নিয়ে নাও, বোন আমার চালটাও নিয়ে নাও, একসাথে রান্না করো। এইভাবে করে প্রায় অনেকে মিলে আমরা খিচুড়ি রান্না করে খেতাম। সেই দিনগুলো এখন মাঝে মাঝে মনে পড়ে, যখন আমি রান্না করতে লাগি তখন। আর এদিকে গল্প করতে করতে দেখো মাংসটা কষানো প্রায় শেষ। এখন চাল ডাল দিয়ে একটু কষিয়ে তারপরে জল দিয়ে দিব। আমি একটু নরম নরম করেই করবো। প্রচুর বাবা আবার শক্ত খিচুড়ি পছন্দ করে না, ওর একটু নরম খিচুড়ি হলেই বেশি পছন্দ। সঙ্গে যদি বেগুন ভাজা থাকে তাহলে আর কি লাগে, আমার তো আর কিছু লাগে না। আর শীতের দিনই তো বেগুন খাওয়ার পারফেক্ট সময়। কি বলেছি ঠিক কিনা বলো? হলুদ, লবণ আর একটু চিনি দিয়ে বেগুনটাকে মাখিয়ে নিলে কিন্তু ভাজিটা খেতে একটু বেশি ভালো লাগে। আমার না এগুলোর সাথে একটু পাকোড়া ভাজতে ইচ্ছা করছিল, কিন্তু দুঃখের বিষয় আমি ডাল ভিজাইনি আর বেসনও ঘরে ছিল না, সেজন্য আর পাকোড়া ভাজা হয়নি। আর এদিকে খিচুড়িটা প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে, আর বেগুন ভাজিটাও হয়ে গিয়েছে। এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, আমার তো এখনই খেতে ইচ্ছা করছে, কিন্তু কিছু করার নেই, অনেক সময় পরে এখনো আমার খাওয়া। আর এদিকে এখন খিচুড়িতে একটু ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। যাক, আমার দুপুরের আজকে ঝামেলা মুক্ত রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। বিনা ঝামেলায় একটা সুন্দর খাবার আয়োজন করে ফেলেছি। আর এখন বাজে প্রায় 4:30। এই সময় আমি খেতে চলে এসেছি, আর আমার ছেলে কিন্তু অপেক্ষা করছে আমি কখন যাব, তারপরে আমরা দুজন একসাথে ঘুমাবো। খিচুড়িটা খেতে কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছিল। তো চলো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো।